সংগ্রাম। কাশীনগর থেকে আলকরা পর্যন্ত পুরো 14 গ্রামের জনপদে বিগত 16টি বছর এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল নেই যারা ইসলামী আন্দোলনের সমর্থক থেকে নেতা পর্যন্ত ছিলেন, অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেয়েছেন এমন কোনো পরিবার নেই। সন্তানকে খুঁজতে গিয়ে পিতাকে হত্যা করা হয়েছে, পিতাকে খুঁজতে গিয়ে তাদের পরিবারকে তছনছ করা হয়েছে, অনেকের ঘর বাড়ি ভাঙা হয়েছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট ধ্বংস করা হয়েছে। এলাকা থেকে বিতাড়িত হাজার হাজার 14 গ্রামবাসী দেশের বিভিন্ন স্থানে হিজরত করতে বাধ্য হয়েছে। কিন্তু 16 বছরের নির্যাতন, অত্যাচার, বিরাজনীতিকরণের প্রচেষ্টায় বিগত 5ই আগস্ট নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। প্রমাণ হয়েছে অত্যাচার নির্যাতন করে এই পৃথিবীতে আল্লাহর এই সৃষ্টি জগতে বেশি দিন টিকে থাকা যায় না। আমাদের স্বপ্নের বাইরে, আমাদের কল্পনার বাইরে, আমাদের পরিকল্পনার বাইরে আল্লাহর পরিকল্পনায় 5ই আগস্ট আমরা শেখ হাসিনার স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি। সম্মানিত চট্টগ্রামবাসী, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। বিগত 16 বছরের শিক্ষা থেকে আমরা যদি আমাদের জীবনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সঠিক ভূমিকা পালন করতে পারব। অতি আবেগ আপ্লুত হয়ে আমরা যদি খোদা না করুন আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে নিজেদেরকে লিপ্ত করি, তাহলে আমরাও হয়তো বা আল্লাহর সন্তুষ্টিতে পরিণত হবে। আমরা আশা করি আমরা যারা মজলুম ছিলাম, আমরা আল্লাহর সহানুভূতি পেয়েছি, আল্লাহর সাহায্য পেয়েছি। ভবিষ্যতেও আল্লাহর সাহায্য পাওয়ার মতো কাজ করে 14 গ্রামবাসীর হৃদয় জয় করে ইসলামী আন্দোলনের একটি ঘাঁটি হিসাবে আমরা 14 গ্রামকে পরিণত করব। যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আজকের এই পরিসরে অনেক বক্তা রয়েছেন। 14 গ্রামবাসী আপনারা যারা টিকে ছিলেন, যারা অত্যাচিত ছিলেন, সকলের প্রতি সহানুভূতি, সশস্ত্র সালাম। এবং আগামী দিনে 14 গ্রামবাসী ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা পালন করার জন্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।